হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার একটি নতুন অধ্যায় নিয়ে। আমরা আমাদের আগের বিগত লেকচারগুলোতে লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 6 এর যোগাশ্রু রূপান্তর অধ্যায়ের কিছু উপপাদ্য এবং গাণিতিক সমস্যা আলোচনা করেছি। তো আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 6 যোগাশ্রু রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় করার আগে আমাদের কিছু ডেফিনেশন জানতে হবে, অর্থাৎ যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ কী এবং যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ জিনিসটাকে সেটা জানতে হবে। তো প্রথমে আমরা দেখব যে যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ জিনিসটা আসলে কী। এখন আমরা দেখব যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ জিনিসটা আসলে কী। তো আমরা এখানে ধরে নেব, মনে করি যেহেতু এখানে যোগাশ্রয় অপারেটর চিন্তা করতেছি আমরা, তাহলে রূপান্তরটা এক জগৎ থেকে একই জগতে যাবে, অর্থাৎ এক জগতের ভিতরে রূপান্তরটা কি এখানে ঘটবে। মনে করি ট্রান্সফরমেশন অফ V2F টু V2F একটি যোগাশ্রয়ী অপারেটর। আমরা ধরে নিলাম ট্রান্সফরমেশন অফ V2F টু U2F একটি যোগাশ্রয়ী অপারেটর, কারণ আমরা জানি এক জগৎ থেকে একই জগতের ভিতরে যদি রূপান্তরটা ঘটে তখন সেই রূপান্তরে এটাকে বলা হয় কি যোগাশ্রয়ী অপারেটর। সেজন্য এটা হলো কি একটা যোগাশ্রয়ী অপারেটর। এবং যেহেতু এখানে একই জগতের কোনো কিছু থেকে একই জগতের ভিতরে রূপান্তরটা একই জগতের ভিতরে কোনো কিছু থেকে একই জগতের ভিতরে রূপান্তরটা ঘটছে, সেজন্য আমরা একই জগৎ অর্থাৎ V(f) এর একটা ভিত্তি চিন্তা করলাম E1 E2 ডট 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 En একটি V(f) এর ভিত্তি। যেহেতু এখানে রূপান্তরটা ঘটছে একই জগৎ থেকে একই জগতে, সেজন্য আমরা V(f) এর একটা ভিত্তি চিন্তা করছি E1 E2 ডট 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 কত En একটা ভিত্তি আমরা চিন্তা করছি, বলে ভেক্টর, সেজন্য আমি নিচে ভেক্টর রাখ দিছি এখানে। এবং আমরা এখন এই ভিত্তিগুলো যদি ট্রান্সফার করি তাহলে কি হবে, ট্রান্সফার অফ E1 সমান সমান ট্রান্সফার অফ E1, অর্থাৎ যেহেতু এখানে E1 E2 En এগুলো আমি V(f) এর ভিত্তি চিন্তা করছি, অবশ্যই আমি যদি এই ভিত্তিগুলোকে যদি ট্রান্সফার করে V(f) এ আসতে চাই, তখন যে ট্রান্সফারের যে মানগুলো আসবে সেগুলো অবশ্য কোথায় V(f) এর মানে থাকবে, কারণ যেহেতু এটা একই জগৎ থেকে একই জগতে আসতেছে। সেজন্য ট্রান্সফার অফ E1 ট্রান্সফার অফ E2 ডট 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 ট্রান্সফার অফ En বিলংস টু V(f) হইলে পাই। অর্থাৎ এখানে যেহেতু E1 E2 E3 En এগুলো আমরা V(f) এর উপাদান ছিল ভিত্তি চিন্তা করছি, অবশ্যই তাহলে ভিত্তিগুলোকে আমি যদি ট্রান্সফার করে V(f) এ আসি তাহলে অবশ্যই কি হবে, সেগুলা ট্রান্সফারের উপাদানগুলো কি আসবে V(f) এর মানে হবে। সেজন্য এটা লিখছি আর কি, ট্রান্সফার অফ E1 ট্রান্সফার অফ E2 এবং ট্রান্সফার অফ En কত V(f) এর বিলংস টু V(f), অর্থাৎ V(f) এর কি উপাদান এরা হবে। তো তাহলে ট্রান্সফার অফ E1 আমরা কি পাবো, ট্রান্সফার অফ E1 হবে A11 E1 প্লাস A12 E2 প্লাস ডট 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 প্লাস A1n En। এখানে A11 A12 A13 1n এগুলো কি, এগুলো হলো স্কেলার, এগুলো আমরা ফিল্ড থেকে নিছি আর কি। তো ট্রান্সফার অফ E1 পাবো আমরা এটা, ট্রান্সফার অফ E2 আমরা কত পাবো, অর্থাৎ দ্বিতীয় ভিত্তিটাকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে V(f) এ আসি তাহলে কি পাবো, A21 E1 প্লাস A22 E2 প্লাস ডট 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 প্লাস A2n En। এবং আমরা এইভাবে যদি ট্রান্সফার করতে করতে যদি আমরা ট্রান্সফার অফ En পর্যন্ত ট্রান্সফার করি, অর্থাৎ Enকে ট্রান্সফার করি, তাহলে আমরা কি পাবো, ট্রান্সফার An1 E1 প্লাস An2 E2 প্লাস ডট 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 প্লাস Ann En। এখানে
আস্তে আস্তে আর কি, অর্থাৎ আমরা এন পর্যন্ত যদি যাই এইভাবে চলতে চলতে, তখন আমরা কি এই জিনিসগুলো পাবো। এটাকে আমরা একটি ইকুয়েশন দিয়ে রাখি, ধরলাম এটা কত 1 নম্বর সমীকরণ। তো এখানে আমরা যে a11 a12 a1n এগুলো বসাইছি, a21 a22 a23 এগুলো বসাইছি, এগুলো আসলে কি এখানে, এগুলো হলো আসলে স্কেলার, অর্থাৎ যেখানে এ আই জে বিলংস টু ফিল্ড। আই জে মানে কি, মানে এ প্রথম উপাদানটা হচ্ছে আই, আর এর সাথে দ্বিতীয় উপাদানটা হচ্ছে কি এখানে জে, যেখানে আই কমা জে এগুলোর মান কত 1 2 3 ডট 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 এন পর্যন্ত, অর্থাৎ আয়ের মান একবার 1 1, আয়ের মান একবার 1, জের মান একবার 1, আয়ের মান একবার 2, জের মান একবার 2, এভাবে এগুলো কি হবে আর কি। অর্থাৎ এখানে a11 a12 a1n 2 1 2 2 2n an1 an2 ann এগুলো সবগুলো হলো কি, এগুলো সবগুলো হলো এক একটা কি স্কেলার, কারণ এগুলো আমরা ফিল্ড থেকে নিয়েছি, যেগুলোর মানগুলো হলো 1 2 কত n পর্যন্ত। এখন আমরা যে 1 নং যে সমীকরণটা দিলাম এখানে এগুলো তো ভেক্টর, e1 e2 en e1 e2 en এগুলো তো হলো কি ভেক্টর। তো 1 নং এর যে সহগ, তাহলে ভেক্টরের সাথে যেগুলো আছে স্কেলারগুলো আছে এগুলো কি তাহলে সহগ, এই ভেক্টরের সাথে যেগুলো আছে এগুলো কি তাদের স্কেলার যেগুলো আছে সেগুলো হলো কি সহগ। সেজন্য আমরা এখন কি করব, এই সহগগুলোকে কি করব, আমরা ট্রান্সপোজ করে ম্যাট্রিক্স গঠন করব। এখন অর্থাৎ এই ক্ষেত্রে 1 নং এর সহগ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি করি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ বলে। টি এর ম্যাট্রিক্স রূপায়ণ বলে, অর্থাৎ আমরা এখানে তোমার যে মানে ট্রান্সফার করে যে a11 a1 a12 e2 গুলো পাইছি, এগুলোকে এখানে এগুলোর ভিতরে e1 e2 en e1 e2 en এগুলো হলো তোমার ভেক্টর, আর এগুলোর সাথে যে স্কেলারগুলো আছে সেগুলোকে আমরা ধ্রুবক চিন্তা করছি, সহগ চিন্তা করছি। তো 1 নং এর আমরা যে সহগগুলো আছে সেগুলোকে আমরা ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্স গঠন করতে পারবো, সেই ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্স গঠন করতে পারবো, সেখানে ওই টিটাকে বলা হবে তাহলে কি যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স, যোগাশ্রয়ের ম্যাট্রিক্স রূপায়ণ। অর্থাৎ এখানে যে সহগগুলো আছে ম্যাট্রিক্স রূপায়ণ বলে। ইহাকে বিস্তারিত বলতেছে, একটু দেখো। ইহাকে ট্রান্সফরমেশন অফ ই বা ট্রান্সফার অফ টি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা যদি যে কোনো যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ বের করতে চাই, তখন ওই যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণকে টি অফ ই বা এই বড় হাতের টি দ্বারা কি এভাবে ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো তাহলে এই যোগাশ্রয় রূপায়ণটা কি হবে, ট্রান্সফার অফ ই, বা এটাকে আমরা ট্রান্সফার অফ নিয়ে লিখে সরাসরি টিও লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি, সমস্যা নাই। এটা কি হবে, সংজ্ঞাটা হলো আমরা এখানে যে ম্যাট্রিক্সটা গঠন করছি সেখানে এই ভেক্টরের সাথে যে স্কেলারগুলো আছে সেগুলো সহগ চিন্তা করব, সহগ চিন্তা করে সেগুলোকে ট্রান্সপোজ করব। তো সহগগুলো এখানে কি কি, এখানে a11, এরপরে সহগ গেছে a12 ডট 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 চলতে 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 এই 1n পর্যন্ত গেছে, প্লাস a1n। এরপরে e1 এর দ্বিতীয় e2 e1 এর সহগ কত a21, দ্বিতীয়টা সহগ হয়েছে a22 ডট ডট ডট, তৃতীয়টা হচ্ছে এখানে a2n। এভাবে চলতে চলতে তোমার চলতে যদি এটা an1 পর্যন্ত যায়, অর্থাৎ n1 এখানে, তাহলে e2 সহগ হয়েছে an2, এখানে en এর সহগ হয়েছে ann। আমরা এখানে যে ম্যাট্রিক্সটা পাইছি তাকে আমরা ট্রান্সপোজ করলে যে মানটা পাবো সেটাই হলো টি এর ম্যাট্রিক্স রূপায়ণ। তো আমরা এটাকে যদি ট্রান্সপোজ করলে কী পাবো, আমরা সারিটাকে কী করব, কলামে রূপান্তর করব। তো আমরা এই সারিগুলোকে যদি কলামে রূপান্তর করে ট্রান্সপোজ করে, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো নতুন নির্ণয় ম্যাট্রিক্সটা হলো ওই যোগাশ্রয় অপারেটর কি ম্যাট্রিক্স রূপায়ণ। এখন আমরা তাহলে এই ম্যাট্রিক্সটাকে এখন ট্রান্সপোজ করব, এখানে করতেছি। সুতরাং যোগাশ্রয় অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ ইকুয়াল টু ট্রান্সপোজ করলে এই সারিটা কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে। অর্থাৎ এখানে a11 a12 ডট 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 a1n এই সারিটা এখানে কলাম হয়ে যাবে,
সরি এখানে দাগ হতেছে না, আচ্ছা আমি শর্ট করে করতেছি, A21 A22 ডট 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 A2n, আর এই সারিটাকে যদি কলম করে ফেলি তাহলে কি আসবে, এভাবে চলবে আর কি। অর্থাৎ এখানে আসবে এ, আচ্ছা সরি এটা একটু ঠিক করে দেখো, আমি এখানে ট্রান্সপোজটাকে পর পৃষ্ঠে করতেছি, তো ট্রান্সপোজ করলে আমি আসলে এটা পাবো আর কি, ট্রান্সপোজ করলে আমি এটা পাবো, টি অফ ই সমান এটা, ট্রান্সপোজ আমি এটা পাবো A11 A12 ডট 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 A1n A21 A22 ডট ডট A2n, এটাকে যদি করি ট্রান্সপোজ করলে এটা হবে আর কি, AN1 AN2 এখানে আসবে ANN। অর্থাৎ আমরা এখানে আগে যে ম্যাট্রিক্সটা ছিল এটাকে আমরা ট্রান্সপোজ করছি, সহগ ম্যাট্রিক্সগুলোকে আমরা তখন এখানে এইগুলোকে সহগগুলো নিয়ে ম্যাট্রিক্স গঠন করছি, ম্যাট্রিক্স গঠন করে আমরা এটাকে ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করলে সারিগুলো কি কলাম হয়ে গেছে, এই সারিটা এখানে কলাম হয়ে গেছে, এই সারিটা দ্বিতীয় কলাম হয়ে গেছে, এই সারিটা কি তৃতীয় কলাম হয়ে গেছে, ট্রান্সপোজ করে আমরা এখানে এটা পাইছি। আমরা যে ম্যাট্রিক্সটা পাইছি এই ম্যাট্রিক্সটাই হলো টি এর ম্যাট্রিক্স রূপায়ণ। তো আমাদেরকে ম্যাট্রিক্স রূপায়ণের ডেফিনিশন এটা বলছে যে আমরা যদি একটা যোগাশ্র অপারেটর চিন্তা করি এবং কিছু ভিত্তি চিন্তা করি, তখন ওই ভিত্তিগুলোকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে আমরা এরকম জিনিস পাবো, জিনিসগুলো আমরা যে জিনিসগুলো T1 T2 Tn যে জিনিসগুলো পাইছি সেখানের ভিতরে A1 A12 A1n A21 22 2n এই জিনিসগুলো হলো কি তোমার স্কেলার, যেগুলো আমরা ফিল্ড থেকে নিছি। তো এগুলো যেহেতু ভেক্টর, এগুলো যেহেতু স্কেলার, তো ভেক্টর স্কেলারগুলো তাহলে কি সহগ হিসেবে কাজ করবে, তাহলে আমরা এখানে এইগুলোর সবগুলো থেকে সহগগুলোকে নিয়ে ম্যাট্রিক্স গঠন করছি, এবং এই ম্যাট্রিক্সগুলোকে আমরা যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হলো তোমার যোগাশ্র রূপান্তরের কি ম্যাট্রিক্স, যোগাশ্র অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ। এবং এই যোগাশ্র অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণকে টি অফ ই বা টি বড়তে টি দ্বারা কি প্রকাশ করা হয়, এটাকে ট্রান্সপোজ করে আমরা কত পাইছি, এখানে পাইছি আমরা এটা যে A11 A21 A1n এটা পাইছি। তাহলে এই জিনিসটা হলো কি টি এর ম্যাট্রিক্স, যোগাশ্র অপারেটরের কি ম্যাট্রিক্স রূপায়ণ। তাহলে এটা আমাদের প্রথম ডেফিনিশন গেছে যে যোগাশ্রের অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ জিনিসটা কি। তো এখন আমরা দেখব যোগাশ্রের রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণটাকে। আগে আমরা দেখছি অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ, এখন দেখব আমরা রূপান্তর ম্যাট্রিক্স রূপায়ণ। আগেটাতে দেখছি আমরা যোগাশ্র অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ, এখন আমরা দেখব যোগাশ্রের রূপান্তর ম্যাট্রিক্স রূপায়ণ। এখন আমরা দেখব যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ। আগে আমরা দেখছিলাম যোগাশ্রয় অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ, সেই জন্য একই জগৎ থেকে একই জগতের রূপান্তরটা করছে। যেহেতু এটা এখন যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ, যোগাশ্রয় রূপান্তরকে আমরা ম্যাট্রিক্স রূপায়ণ করব, সেজন্য এখানে তাহলে দুইটা জগতের ভিতরে কী রূপান্তরটা ঘটবে, কারণ আমরা জানি যে দুইটা রূপান্তর ঘটে দুইটা জগতের ভিতরে। তো তাহলে এটা ডেফিনেশনটা কীরকম হবে, আগের মতো আমরা তাহলে ভিত্তি ধরে নিতে হবে। মনে করি ট্রান্সফরমেশন অফ ভিএফ টু ইউএফ এটা কি একটি যোগাশ্রয় রূপান্তর। এখন এটা একটা যোগাশ্রয় রূপান্তর, এটা অপারেটর না, কারণ এটা এক জগৎ থেকে আরেক জগতে আসছে। একটি যোগাশ্রয়ী রূপান্তর। আমরা চিন্তা করছি কি এটা একটি যোগাশ্রয় রূপান্তর, যেহেতু এটা এক জগৎ থেকে আরেক জগতে আসছে সেজন্য দুইটা জগতের কি ভিত্তি ভিন্ন হবে। তো সেই জন্য আমরা চিন্তা করছি ভি অফ এফ এর ভিত্তি চিন্তা করব কিছু, ইউএফ এর কিছু ভিত্তি চিন্তা করব। আগেরটাতে ভিত্তি একটা চিন্তা করছিলাম, সেই ভিত্তি থেকে ট্রান্সফার করছিলাম, কারণ জগৎ দুটো একই ছিল। তো এখন আমরা চিন্তা করব E1 E2 ডট 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 EN, সেগুলো হলো ভিএফ এর ভিত্তি। ও আমরা চিন্তা করব যে এফ অফ 1 এফ অফ 2 ডট 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 এফ অফ n, সেগুলো আমরা চিন্তা করব ইউএফ এর ভিত্তি। এটা এটা যদি n পর্যন্ত এটা m পর্যন্ত যাবে, কারণ ভিত্তি ভিন্ন ভিন্ন। এগুলা যথাক্রমে আমরা চিন্তা করছি এগুলা ভি অফ এফ এবং ইউ অফ এফ এর ভিত্তি। অর্থাৎ এইগুলাকে ভেক্টরগুলোকে চিন্তা করছি আমরা ভি অফ এফ এর ভিত্তি, এবং ইগুলাকে চিন্তা করছি আমরা ইউ অফ এর কি ভিত্তি। তো
তো তাহলে আমরা যদি এখন এইগুলোকে আমরা ট্রান্সফার করি, অর্থাৎ ভিএফ এর ভেক্টর ভিএফ এর ভিত্তিগুলোকে যদি আমরা ট্রান্সফার করি ইউএফে আসতে চাই, তাহলে অবশ্যই ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করলে যে মানে মানটা পাবো সেগুলো অবশ্যই এই ভিত্তি সাপেক্ষে হবে, কারণ এগুলো তো ইউএফ এর ভিত্তি। তো এই ভিএফ এর ভিত্তিকে তাহলে এগুলোকে আমরা ট্রান্সফার করবো। ট্রান্সফার করলে যে জিনিসগুলো পাবো সেগুলো অবশ্যই ইউএফ এর ভিত্তি সাপেক্ষে হবে, অর্থাৎ এটা হবে আর কি। আমরা যদি আগের মতো ট্রান্সফার করি, ট্রান্সফার অফ E1, অর্থাৎ এরকম পাবো আর কি, A11 f of 1 প্লাস A12 f of 2 প্লাস ডট 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 প্লাস A1m f of m, এরকম হবে আর কি। কারণ এই ট্রান্সফার অফ E1 এই জগতের কোনো ভিত্তিকে আমরা ট্রান্সফার করলে সেটা আরেক জগতের ওই ভিত্তির সাপেক্ষে কি জগতের সমাবেশের প্রকাশ হবে আর কি জিনিসটাকে। অর্থাৎ স্কেলার ভেক্টর গুণ স্কেলার ভেক্টর গুণ। এম পর্যন্ত কেন গেছি? কারণ ইউএফ এর সর্বশেষ সীমাগত এম পর্যন্ত, সেজন্য এখানে এম পর্যন্ত গেছি এখানে। তাহলে টি অফ E1 হচ্ছে এত। তো টি অফ E2 দ্বিতীয় ভিত্তিটাকে আমরা ভিওএফ এর দ্বিতীয় ভিত্তিটাকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে কী পাবো? A21 f of 1 প্লাস A22 f of 2 প্লাস ডট 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 প্লাস A2m m পর্যন্ত f of m। অনুরূপভাবে আমরা যদি চলতে চলতে যদি ট্রান্সফার অফ En পর্যন্ত যাই তাহলে কি পাবো আমরা? An1 f of 1 প্লাস এখানে পাবো An2 f of 2 প্লাস ডট 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 এখানে পাবো Anm f of m। তো এটা আমি আগের মতো একটা সমীকরণ দিয়ে রাখছি এখানে। তাহলে আমি E1 E2 E3 ভিত্তিগুলোকে যখন আমরা ট্রান্সফার করে ইউএফে আসবো, তখন ইউএফ এর যে ভিত্তিগুলো তাদের সাপেক্ষে কীগুলো যোগাযোগ সমাবেশে প্রকাশ করা যাবে আর কি, এগুলো যোগাযোগ সমাবেশে প্রকাশ করা গেছে। তো এখানে যে তোমার এই যে আগের মতো যে এখানে 1 1 1 2 1m 2 1 2 2 2m এগুলো কি, এগুলো আগের মতো কি স্কেলার, যেগুলো কি কোথা থেকে আসছে? ফিল্ড থেকে আসছে, ঠিক আছে। যেখানে এইখানে aij বিলংস টু কত? ফিল্ড। যেখানে A11 A21 22 অর্থাৎ এই জিনিস সবগুলো স্কেলার কি কোথা থেকে আসছে? ফিল্ড থেকে আসছে। যেখানে আইজের মানটা আগের মতো উল্লেখ করে দেই, আইজের মানটা 1 2 3 ডট ডট কত n পর্যন্ত গেছে। আচ্ছা, তো তাহলে এগুলো হচ্ছে তোমার যোগাশ্রয় রূপান্তর ম্যাট্রিক্স রূপায়নের এতটুকু পর্যন্ত আসছে আমরা এখন। তো আমরা আগের মতো নিয়ে এখন এই 1 নং এর এখানে যে ভেক্টর, এগুলো ভেক্টর সাথে যে স্কেলারগুলো আছে সেগুলো সহগ। তো এখানে আগের মতো আমরা 1 নং এর সহগগুলো ম্যাট্রিক্সগুলোকে আমরা যদি ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হলো মূলত তোমার যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ন। অর্থাৎ এটা লিখবো 1 নং এ সহগ ম্যাট্রিক্সগুলোকে 1 নং এ সহগ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স TRANS ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে টি এর ম্যাট্রিক্স রূপায়ন বলে। ম্যাট্রিক্স রূপায়ন বলে, যাকে কিনা ম্যাট্রিক্স রূপায়ন বলে। ইহাকে ট্রান্সফরমেশন অফ E টু F বা ট্রান্সফরমেশন এটা দ্বারা কি প্রকাশ করা হয়, দেখো তো আগেরটাতে যখন যোগাশ্রয় অপারেটর ছিল তখন টির সাথে শুধু একটা ই ছিল। কেন? এই যে দেখো, যখন আমরা এটাকে আগেরটাকে আমরা যোগাশ্রয় অপারেটর প্রকাশ করছি ট্রান্সফার অফ ই ছিল। কেন? কারণ একটা ভিত্তির সাপেক্ষে কি হয়েছে? রূপায়ণটা সৃষ্টি হয়েছে। আর এখানে দেখো ট্রান্সফার অফ ইর উপরে এফ আছে, মানে দুইটা ভিত্তির সাপেক্ষে কি হয়েছে? রূপান্তরটা ম্যাট্রিক্স রূপায়ণ, মানে যোগাশ্রয় রূপান্তরটা ম্যাট্রিক্স রূপায়ণ হয়েছে। তো তোমরা যদি প্রশ্নতে দেখো কখনো যে শুধুমাত্র ট্রান্সফরমেশন অফ ই, তাহলে বুঝবে সেটা অবশ্যই যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ। আর তোমরা যদি কখনো দেখো ট্রান্সফর্ম ইর উপরে এফ আছে, তাহলে অবশ্যই বুঝবে এটা হলো কি যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ। আর এরকম থাকলে যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ। আচ্ছা, তো এখন আমরা তাহলে এটা যদি ট্রান্সপোজ করি তাহলে কীরকম পাবো? এটা সহগ ম্যাট্রিক্স গঠন করি তাহলে, অর্থাৎ এই ট্রান্সফরমেশন অফ ই টু এফ, এটা কত পাবো আমরা? এটাকে আমরা যদি ট্রান্সপোজ করি, অর্থাৎ এখানে তোমার এই যে A11 তারপরে A12
তারপরে চলতে চলতে এভাবে যদি A1 পর্যন্ত যায়, এটা A21 A22 চলতে চলতে যদি প্লাস A2m পর্যন্ত যায়, AN1 AN2 ডট 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 প্লাস ANM পর্যন্ত যায়, এগুলোকে আমরা যদি এখানে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ যদি করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হলো যোগাশ্রয় রূপান্তরের কি ম্যাট্রিক্স রূপায়ণ। এটা ট্রান্সপোজ করলে সারিগুলো কি হয়ে যাবে, সারিগুলো সব কলাম হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, ট্রান্সফার অফ ইউ টু এফ ইকুয়াল টু, তাহলে এই সারিটা কি কলাম হয়ে যাবে, অর্থাৎ A11 A12 A1m, তারপর এই সারিটা কলাম হয়ে যাবে A21 A22 A2m, এবং এই সারিটা কলাম হয়ে যাবে AN1 AN2, আর এটা হবে ANM। এখানে যে নির্ণয় ম্যাট্রিক্সটা আমরা ট্রান্সপোজ করে পাইছি, এই নির্ণয় ম্যাট্রিক্সটাই হলো তোমার যোগাশ্রয় রূপায়ণের ম্যাট্রিক্স, যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ। অর্থাৎ যোগাশ্রয় রূপান্তরটাকে আমরা ম্যাট্রিক্সে রূপায়ণ করছি আর কি, জিনিসটা হচ্ছে এমন। আর আগেরটা ছিল যোগাশ্রয় অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণের, যোগাশ্রয় অপারেটরগুলো কী করছি আমরা ম্যাট্রিক্স রূপায়ণ করে আমরা এটা পাইছি। আরেকটা ছিল যোগাশ্রয় রূপান্তর ম্যাট্রিক্স রূপায়ণ, একটা যোগাশ্রয় রূপান্তরকে আমরা ম্যাট্রিক্সে রূপায়ণ করছি, আরেকটা ছিল যোগাশ্রয় অপারেটরকে ম্যাট্রিক্স রূপায়ণ, আমরা যোগাশ্রয় অপারেটরকে ম্যাট্রিক্সে রূপায়ণ করছি। তো এই অধ্যায়ের সাথে আগের অধ্যায়ে অনেক কিছু মিল আছে, কারণ আগের অধ্যায়গুলো আমরা সরাসরি যোগাশ্রয় রূপান্তর করছি, অর্থাৎ এখানে কোনো ম্যাট্রিক্স ছিল না। আর এখন আমরা শুধুমাত্র এই অধ্যায়ের ভিতরে যোগাশ্রয় অপারেটর হোক বা রূপান্তর হোক সবগুলোকে ম্যাট্রিক্স আকারে গঠন করে তারপর এটার ক্যালকুলেশন বা সমাধান করব বা ভিত্তি জগৎ বা অন্য কিছু নির্ণয় করবো আমরা এখান থেকে। তো আশা করি তোমরা আজকের এই খুব গুরুত্বপূর্ণ দুইটা ডেফিনেশন, যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ কী এবং যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ কী সেটা বুঝেছো। জাস্ট কিছুই না, শুধুমাত্র যোগাশ্রয় অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ মানে অপারেটর হতে হলে একই জগৎ থেকে একই জগতে যেতে হবে, সেজন্য আমরা একই জগৎ থেকে একই জগতে গেছি, ধরে নিয়েছি যোগাশ্রয় অপারেটর, তারপরে একটা ভিত্তি চিন্তা করছি যেহেতু জগৎ দুইটা একই, তারপরে এই জগৎ থেকে একটাকে আমরা ট্রান্সফার করলে আমরা এই যে ভিত্তিগুলো তাদের সাপেক্ষে যোগাশ্রয় সমাবেশে কী রূপ প্রকাশ করা যাবে এদেরকে, কারণ এখানে A1 A2 এগুলো হচ্ছে কি স্কেলার, আর E1 E2 এগুলো হচ্ছে কি ভেক্টর। তাহলে স্কেলার ভেক্টর গুণ থাকলে গুণফলকে আমি যদি অন্য কিছু দ্বারা প্রকাশ করতে পারি সেটা যোগাশ্রয় রূপান্তর, এই যোগাশ্রয় সমাবেশ। তাহলে এই ভেক্টর ভিত্তিগুলোর সাপেক্ষে আমি এদেরকে কী করছি, যোগাশ্রয় রূপান্তর সমাবেশে প্রকাশ করতে পারছি। এবং যেখানে A11 A12 A1n যেখানে এই সব জাতীয় সব পদগুলো আছে সবগুলো লোক এখানে স্কেলার। তো আমরা এই এটাকে 1 নং দিয়েছিলাম, এটাকে আমরা ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পাবো, এখানে এই ম্যাট্রিক্সগুলো সহগ ম্যাট্রিক্স স্কেলারগুলো সহগ চিন্তা করবো আর কি, তাদেরকে সহগ চিন্তা করে সহগ ম্যাট্রিক্সগুলোকে ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাবো সেটাই হলো তোমার যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ। অপরটা ছিল যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ, অর্থাৎ যোগাশ্রয় রূপান্তর দেওয়া ছিল যেহেতু দুইটা রূপান্তর দুইটা জগতের ভিতরে হয়েছে, সেজন্য দুইটা জগতের জন্য দুইটা ভিত্তি চিন্তা করছি, E1 E2 E3 ইউএফ এর জন্য, এত হয়েছে ইউএফ এর জন্য। পরে আমরা এগুলোকে যখন আমরা ট্রান্সপোজ করব তখন এই ভিত্তির সাপেক্ষে অবশ্যই তাদেরকে যোগাশ্রয় সমাবেশে প্রকাশ করা যাবে, সেজন্য এগুলোকে আমি ট্রান্সপোজ করছি। এই ইউএফ এ যেহেতু আসবো রূপান্তর হয়ে, সেজন্য ইউ অফ এফ এর ভিত্তির সাপেক্ষে কি এদেরকে যোগাশ্রয় সমাবেশে প্রকাশ করা যাবে স্কেলার সাপেক্ষে। যেখানে আগের মতো A11 A12 এগুলো হলো কি সবগুলো স্কেলার, যেখানে এগুলোর মান হয়েছে 1 to কত n পর্যন্ত বা m পর্যন্ত। তো এখন আমরা এগুলোকে আগের মতো 1 নংয়ের যে স্কেলারগুলো ছিল এগুলো সবগুলো সহগ চিন্তা করবো, সহগ চিন্তা করে ম্যাট্রিক্স গঠন করছি। ওই ম্যাট্রিক্সগুলোকে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হলো কি তোমার যোগাশ্রয় রূপান্তর ম্যাট্রিক্স রূপায়ণ। অর্থাৎ যোগাশ্রয় অপারেটর হোক রূপান্তর হোক সবগুলোকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে রূপান্তর করছি, এটাই মূলত, আর কিছু নেই এখানে। তো আজকে তাহলে আশা করি তোমরা এই যোগাশ্রয় রূপান্তরের অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ এবং যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ দুটো জিনিস বুঝেছো। তো এটা তোমরা যদি বুঝো তাহলে আমরা আমাদের পরের লেকচারে এই অধ্যায়ের অন্যান্য জিনিস নিয়ে আসবো। তো সব ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।